ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন? প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি। কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়! বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক। রাজ্য সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট রুল করে যারা ইলেকশন করছেন, ভোট লুট করবেন বলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। শুধু পেছন থেকে খেলছেন, পেছন থেকে না খেলে সামনে থেকে খেলুন। সবটাই তো খেলেছেন, বাকি তো কিছু নেই। আর বিজেপি খুঁজতে গিয়ে আর কত উকুন বাজবেন? এত বিজেপি অফিসার কোথা থেকে পাবেন? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম, বাকি কোথায় আছে? এ তো উকুন বাছার মতো করে করছেন। তার থেকে তো এখন ওষুধ বেরিয়ে গেছে, মেডিসিন বেরিয়ে গেছে, ওটা মাথায় দিলেই তো উকুন চলে যাবে। ওটা মানুষ তৈরি করে রাখছে। যারা উকুন বাঁচছেন তাদের উকুনগুলো যাতে আর কোনোদিন না পারে, আর একটা অ্যান্টি করে রাখছে। নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে, তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি। কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। মোদিজির মিছিল থেকে শশীপাজার বাড়ি অ্যাটাক করা হলো, আর অমিত শাহর মিছিল থেকে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এদের একটাই কাজ, গুন্ডামি, দাঙ্গামি, চক্রামি, মানে চক্রান্তকারী। আর গর্ধ শক্তির কাজ একটাই, মানুষের ব্রেনটাকে এআই দিয়ে দখল করে নিয়ে ভালো কাজে না লাগিয়ে অনেক এজেন্সি, অনেক টাকা বিজেপির করছে লুট, বলছে ঝুট, মানুষের জন্য কিছু নেই। এটাকে লড়াই করতে হবে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। ওদিকে যেমন তৃতীয় যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা আবার বিজেপির স্বৈরাচারী যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনাসামনি লড়তে না পেরে পেছনের লোক দিয়ে করাচ্ছে, এবং এখন আর পেছনের লোক দিয়ে করানো নয়, এখন তো সবটাই প্রকাশ্যে এসে গেছে। আমি চিঠিগুলো কেন দিয়েছি জানেন? এগুলো রেকর্ড কথা বলে, এভিডেন্স করে রাখছি। চিরকাল তো রেকর্ডটা রয়ে যাবে না, কাজে লাগবে যে কী করেছে বাংলায় ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে, হোটেলের টাকা কে দেবে?
তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে, বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পোনা, রুই থেকে পুই সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে, বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা শুধু নয়, এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়।